সংবিধান লঙ্ঘন করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও দেখো, সংবিধান মেনে চলার কারণে যারা সফল হয়েছে তাদেরকে দেখো। তোমার চোখের সামনে না থাকলে তুমি একটু ঘুরে দেখো। আল্লাহ পাক নবী পাককে অর্ডার করেছেন, উম্মতকে বলো কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ঘুরে দেখো। ফানজুরু সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু, আর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ পাক বলেছেন, মুজরিম অপরাধী গুনাহগারদের সাথে আমি কেমন আচরণ করেছি সেগুলো ঘুরে দেখো। মিথ্যাবাদীদের সাথে কেমন আচরণ করেছি তাও তোমরা দেখো। আর যারা সৎ ব্যবহার করেছে তাদের ইতিহাসও পড়ো। তাজা খাহি দাশতন গরদাগ হায় সিনারা, অন্তরে জ্বালা আর ব্যথারে যদি তাজা রাখতে চাও তাহলে গাহে গাহে বাজখানি কিসায় পারিন্দা, পুরাতন ইতিহাস কিছু আবৃত করো, এগুলো নিয়ে নাড়াচাড়া করো, আলোচনা করো, শুনলে তোমাদের ঈমান তাজা হবে। পিছনের ইতিহাসে বেশি দূর যাওয়া লাগে না, বর্তমান ও আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। মুখস্থ ঠিক করবেন না, শুনে মিলে তারপরে ঠিকবে ঠিক করবেন। শ্রোতাদের স্বভাব টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। ওরা যে গজবের কথা কইছি না কি কয় তা বোঝে না, কয় সুবহানাল্লাহ। মাগুরা এক মাহফিলে গেছি, আমার আগে যে বক্তা সে বক্তার দাড়ি এরকম খাজিনে খাজিনে ছোট ছোট দাড়ি, বয়ান করছে সুন্দর। শ্রোতাদের মধ্যে তবলিগের সরমনের সুন্নতি মানুষ তো আছে। তবলিগের একজন চিরকুট একখান লিখে পাঠাইছে হুজুরির কাছে, মৌখিকভাবে জিজ্ঞেস করে নাই, মানুষের ভিতরে লজ্জা দেওয়ার ভয়ে চিরকুট লিখে পাঠাইছে। কয় লেখছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। হুজুরের নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্যে, তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। কোরআন আর হাদিস কোন জায়গা খুঁজে, কোরআন হাদিস কোন জায়গা খুঁজে খাটো দাড়ির দলিল পাওয়া যাবে না। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে লম্বা লম্বা ছোট ছোট অনেক হাদিস আসছে। কসু শাহরে বাবা ফুল্লোহা, মোসরে খাটো করো দাড়ি রে বড় করো। কসু শাহরে বাবা ওয়াহ ফুল্লোহা, মোসরে ছোট করো দাড়ি রে লম্বা করো। কসু শাহরে বাবার কুররোহা, মোসরে ছোট করো দাড়ি রে বিলকুল ছেড়েই দাও, দাড়ির গায়ে কোনোদিন হাত দিবা না। একটা হাদিসও পাবেন না যে এক মুঠের আগে দাড়ি রে দাড়ি বলে। এক মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সব দাড়ি কাইটে খাটো করে রাখে। আহসানুল ফতোয়া ৩য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি ততাধিক হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলছেন ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি খাটো করে রাখে, ওই মুয়াজ্জিন যদি আজান দেওয়ানো যাবে না। এমন কড়া কড়া মাসালা লিখেছে দাড়ি সংক্রান্ত। চার মাযহাবের চার ইমামের মাসআলার মধ্যে অনেক পার্থক্য আছে। ইমামে আবু হানিফা বলেন কানে একবার হাত দিতে হবে, তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধতে হবে সানার সময় পুরুষরা, মহিলারা আলা সদর সিনার উপরে হাত বাঁধতে হবে। আমিন জোরে বলবা না, আস্তে বলবা। সূরা ফাতিহা ইমামের পিছনে মুসল্লিরা পড়বা না। এটা ইমাম আবু হানিফা বলেন। অন্যান্য কয়েক ইমাম বলেন না, বারবার হাত উঠাইতে হবে, বুকের পর পুরুষটাও সানা বাঁধবে, আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। এমন করে মাসালার মতানৈক্য ইমামদের মধ্যে আছে। চার মাযহাবের চার ইমামের শত শত মাসালার মতানৈক্য। তবে দাড়ি সংক্রান্ত চারি ইমাম একমত। এক মুঠের আগে দাড়ি রে দাড়ি বলে না। এক মুঠের আগে দাড়িকে বেলেট দিয়ে চাইছে ফেলানো যে গুনাহ, একটু খাটো খোটে করে রাখা, কাইটে খাটো করে রাখা তার চাইতে বড় গুনাহ।
কারণ যে বেলেট যে চাইছে বেলে সে সম্পূর্ণ নিজে বিশ্বাস করে যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, চাচতেছি। আর যে একটুক রাখে সে একটুক রাখারে দাড়ি মনে করে, সুন্নতি দাড়ি মনে করে। যা সুন্নত না তাকে সুন্নত মনে করা শরীয়ত পরিবর্তনের শামিল, শরীয়ত পরিবর্তন করার শামিল, শরীয়তের উপরে হস্তক্ষেপ করার শামিল। নবী পাক বলেন হাদিসে কি বলে, উসুলে ফিকহের মধ্যে বলে তর্কে সুন্নাত তারিকে সুন্নাত ফাসিক, আর মুনকিরে সুন্নাত কাফের। সুন্নতের আমল না করলে ফাসিক হইয়া যায়, আর যেই লোকটা সুন্নত জান না তাকে সুন্নত বলে তাকে বলা হয় সুন্নতের মুনকির। এই লোকটা বিলকুল কাফের হইয়া যায়। সব জায়গায় লম্বা দাড়ির দলিল, ইমাম সাহেবের দাড়ি এবার ছোট, সুবহানাল্লাহ। বক্তা সাহেবের দাড়ি খাটো। এখন বক্তা সাহেব যখন এই প্রশ্নের সম্মুখীন, ওনার খাটো দাড়ির পক্ষে দলিল দিতে যায়, দলিল দিতে যে কি দলিল দেয়, কোরআন হাদিসে তো দলিল নাই। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো? দাড়ি যদি লম্বা হইয়া যায়, ঝুলে নিচে চলে যায়, পেশাব করতে গেলে সিটে দাড়ি লাগতে পারে। পাক না পাকের একটা ব্যাপার আছে, কাজে খাটো দাড়ি হলে সিটে অদ্দূর পেশাব যাবে না, এই জন্য দাড়ি খাটো রাখা ভালো। উনি সেই বইতে খাটো রাখছে। উনি নেমে গেল ঘরে। থাকতে থাকতে আমি অন্য মশালার আগে বললাম, উনি যখন এ কথা বলছে, কি বলেন? যখন কইছে তো দাড়ি মেলা লম্বা না রাখা ভালো, পেশাব সিটে লাগার বইতে, কি বলেন? সবাই কয় ঠিক। গাড়ি মারছে তো কি কাজ ধরলো, কি খাটো দাড়ি বলে ঠিক। উনি ঘরে যে বসছে, আমি থাকতে থাকতে আমি আগেই এই মশালার আলোচনা করলাম আপনাদের সাথে নিয়ে। আমি বললাম ভাই, পেশাব করতে বসলে দাড়ি ঝুলিয়ে নিচে গেলে পেশাব সিটে লাগার ভয় থাকে, কত বড় দাড়ি লাগবে? তালি আটখানিক লম্বা লাগবে না? এক হাত লম্বা দাড়ি কয়জনের? পেশাব করতে বসলে দাড়ি ঝুলে পেশাবের কাছে চলে যায়, পেশাব লাগার ভয়তে যদি দাড়ি কাটো করতে হয়, তাহলে পেশাব করার সময় তো পরনের কাপড় পেশাবের আরো নিকটে, পরনের কাপড় আরো নিকটে না, দাড়ির চাইতে ভরা কাপড় নিকটে না। তাহলে দাড়িরে যদি কাজে খাটো হতে হয়, তাহলে বক্তার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। বুঝে শুনে ঠিক বলতে হবে। আল্লাহু আকবার। কি বলতে চাইছি? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন।